আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম রনস ক্রিয়েশন চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব অজয় দেবগন ও মাধবনের অভিনীত 2023 সালের মুক্তিপ্রাপ্ত হরর মুভি শয়তান। তার আগে আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগছে। অজয় দেবগন তার স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে নিজেদের ফার্ম হাউসে ছুটি কাটাতে যাচ্ছেন। রাস্তায় এক ধাবায় তারা খাবার খেতে দাঁড়ান। সেখানে মাধবন তার মেয়েকে এমন কিছু খাইয়ে দেয় যাতে সে সম্পূর্ণ তার বশে চলে যায়। এরপর মাধবন তার ফার্ম হাউসে পৌঁছে যায় এবং তারপর যা হয় তা শিহরে ওঠার মতো। মাধবন তাদের মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু তাতে মা বাবার সায় থাকতে হবে এবং কিভাবে মা বাবা মেয়েকে দান করে দেয়। ওই পরিবারের উপর প্রবলভাবে নির্যাতন চালাতে থাকে মাধবন এবং শেষ পর্যন্ত অজয় কিভাবে নিজের পরিবারকে বাঁচায়। এরপর হিন্দি সিনেমা যখন সেখানে নায়কের জয় তো হবেই, ফলে পরিবারকে বাঁচাতে পারবে সে, এটাই ফিল্মের গল্প। ফিল্মটি শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই মূল বিষয় উপস্থিত হয়। মাধবনের প্রবেশের সঙ্গে সঙ্গে আজ করতে পারবেন যে এবার কিছু গন্ডগোল হবে এবং তা শুরু হতে হতবাক হওয়ার জোগাড় হবে। সিট ছেড়ে উঠতে ইচ্ছে করবে না। মাধবন যে অজয় পরিবারের উপর নির্যাতন করবে সেই প্রত্যেকটি দৃশ্য একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। ছবির প্রথমার্ধে ভীষণ টানটান, দ্বিতীয় ভাগে যতক্ষণ মাধবন ওদের বাড়িতে রয়েছেন ততক্ষণ গল্প ঠিকভাবে এগোবে, কিন্তু ছবি যতই ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকবে ততই মনে হবে যে ভালো একটা রান্না হচ্ছিল, তাতে ভুল মশলা দিয়ে নষ্ট করে দেওয়া হলো। কিছু দৃশ্যে একেবারে অপ্রয়োজনীয় মনে হতে পারে যে এত বড় শয়তানের সঙ্গে এমনটি কি করা হতে পারে। ফিল্মের ক্লাইম্যাক্স খানিক আলগা মনে হবে এবং যার ফলে একটি দুর্দান্ত ছবি ওয়ান টাইম ওয়াচ হয়ে যেতে পারে। ফিল্মে বারবার কালো জাদু ও বশীকরণের প্রসঙ্গ এসেছে এবং সেই সঙ্গে সতর্কবার্তা দেখানো হয়েছে যে এই ছবি এসব প্রচার করে, কিন্তু গোটা ছবিটি তৈরি হয়েছে এই বিষয়ের উপর ভিত্তি করে, ফলে কালো জাদু আছে কিনা সেই সিদ্ধান্ত দর্শকের উপর রইল। এই ছবির প্রাণ হচ্ছে মাধবন। অজয়ের পরিবারের উপর নির্যাতন করা দৃশ্যগুলো চোখে দেখতে সমস্যা হতে পারে। রেহনা হায় তেরে দিল মে ছবির ম্যাডি যে দর্শকের মনে নরম স্থান হয়ে রয়েছে, তাকে এই ছবিতে দেখে রাগ হবে, ওকে দেখে রীতিমতো অস্বস্তি হবে এবং সেখানে তার চরিত্রের সাফল্য। নেতিবাচক চরিত্রে মাধবন তুখোর। অজয় দেবগনও প্রত্যেকবারের মতো খুব ভালো। এখানে তিনি চোখ দিয়ে অভিনয় করেন এবং এই চরিত্রের জন্য একেবারেই মানানসই। অজয়ের স্ত্রীর চরিত্র জ্যোতিকা খুব ভালো। অজয়ের মেয়ে চরিত্রে দেখা গেছে জানকীকে, এবং এই ছবির আসল সংস্করণ বসও এখানে এই চরিত্রে অভিনয় করেছিলেন, দারুণ কাজ করেছেন। এই ছবির দুই মুখ্য চরিত্র বলা যেতে পারে মাধবন ও জানকী। অজয়ের ছেলের চরিত্রে রাজ মিষ্টি এবং তাকে ভালো লাগে। যখন এই ফিল্মের ট্রেলার মুক্তি পায় তখনই এর ঘরানা আন্দাজ করা গিয়েছিল, দারুণ ধামাকা হয়ে মনে হয়েছিল। মাধবন ঠিক কী করবে, অজয় কীভাবে নিজের পরিবারকে বাঁচাবে। এই ছবি যদিও 2023 সালে মুক্তিপ্রাপ্ত গুজরাটি ছবি বশ এর রিমেক, তবে হিন্দি দর্শকের বেশিরভাগই সেই ছবি দেখেননি। হয়তো সেই কারণেই আরও শয়তান ছবি ট্রেলার মুক্তির থেকেই উত্তেজনা ছড়ায়। ফিল্মের প্রথম ভাগে তেমনই টান উত্তেজনা, একেবারে সিট ছেড়ে উঠতে পারবেন না। মাধবন একেবারে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে ব্যাপারটা কেমন জানি হয়ে যায়। বহলের পরিচালনা বেশ ভালো, কিন্তু কৃষ্ণদেব জাগি যদি দ্বিতীয়ার্ধে চিত্রনাট্যে একটু মন দিতেন তাহলে ফিল্মটি আরও ভালো হতো। মাধবনকে এই ছবিতে বিকাশ যেভাবে ব্যবহার করেছেন তা প্রশংসনীয়। একজন তুখোর অভিনেতাকে আর একজন ভালো তুখোর পরিচালক কী করতে পারেন তা বিকাশ করিয়ে দেখিয়েছেন। ছবির 80% একটি ঘরের মধ্যে ঘটেছে এবং আপনি নড়তে পারবেন না। গোটা কৃতিত্ব পরিচালককেই দিতে হয়, কিন্তু বাকি 20% আপনার আশার জল ঢালবে, তার দায় পরিচালককেই হওয়া। শয়তান মুভিটি ভীষণ এন্টারটেইনিং এবং এর মধ্যে রয়েছে হরর অনেক এলিমেন্ট যা আপনাকে ভয় ধরাতে বাধ্য করবে। তাই শয়তান মুভিটি দেখে ফেলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।